তাহলে দেখেন আজকে আমরা কাজ করব হচ্ছে রোল আপ ব্যানারে, রেস্টুরেন্টের রোল আপ ব্যানার। আজকে রোল আপ ব্যানারটা দেখাবো, কালকে হচ্ছে সাইনবোর্ডটা দেখাবো, ঠিক আছে? না কালকে না, এই রোল আপ ব্যানার আগে শেষ করে তারপর সাইনবোর্ড। আচ্ছা, তাহলে এখান থেকে দেখেন কিন্তু এখানে কিন্তু অনেকগুলো অংশ আছে। তার মধ্যে আমাকে আগে সাইজটা নিতে হবে। সাইজ কত? কত আমি বলছিলাম বলেন, সাইজ কত বলছিলাম? লিখে নিছেন সবাই? কত কত বলেন 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 বলেন। রোল আপ ব্যানার বলেন কত সাইজ? হ্যাঁ 5 আর 2 রোল আপ ব্যানার ছিল হচ্ছে 5 বাই 5 ফিট বাই 2 ফিট। আচ্ছা, এখন দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডটা আমাদের তৈরি করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা কি দেখেন, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছে, কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছে। তো আমরা হচ্ছে গুগলে যাব, গুগলে গিয়ে এখানে আমরা ল্যাবস্ট্রাক একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড আমরা যে কালারটা আমার পছন্দ হবে সেটা আমি নিয়ে নিতে পারবো। যদি এটা পছন্দ হয় এটাও নিতে পারবো, কোনো সমস্যা নেই। এটা পছন্দ হলে এটাও নিতে পারবো, চাইলে অন্য কালারও নিতে পারবো, যে কোনো কালার নিতে পারবো, কোনো সমস্যা নেই। কারণ কালারটা তো আমরা চেঞ্জ করে দিব, তাই না? আমরা তো আর ওইটা রাখবো না, রাখবো কি? রাখবো না, একদম ডিফারেন্স করবো। তাহলে আমি হচ্ছে এখানে হচ্ছে পেস্ট করে দিলাম, দিয়ে এটাকে বড় করে দিলাম। বড় করে দিলাম, বড় করে দেওয়াতে কিন্তু এটা একটু একটু রেজুলেশন কম হয়ে গেছে। সমস্যা নেই, আমরা এটাকে রেডিয়াল ব্লার করব। ফিল্টারে যাব, ফিল্টারে সেখান থেকে ব্লার, রেডিয়াল ব্লার। আমরা কিন্তু কাজের অনেকটা ধাপ পিছিয়ে যাচ্ছে। আপনাদের হচ্ছে হয়তো বা কোনো একটা জায়গায় প্রবলেম হচ্ছে, এই প্রবলেমটা আমি বুঝতেছি না। যে আপনারা প্র্যাকটিস করতেছেন কি আদৌ ঠিক মতো রিসার্চ করতেছেন না, মানে যেটা বলতেছি সেটা শুনতেছেন না, আরেকটা বুঝতেছেন। যাই হোক, এই বিষয়গুলো আমি আবার আজকে বলে দিচ্ছি কিভাবে কি করবেন। মোট কথা প্র্যাকটিস করতে হবে, মনোযোগ দিতে হবে। এখানে 6টা মাস, ঠিক আছে? 6 মাস সুযোগ আছে, 6 মাস সময় দিতে হবে। যদিও ডিজিটাল মার্কেটিংয়ে অতটা সময় দেওয়া লাগবে না, ঠিক আছে? মার্কেটিংয়ে অতটা সময় দেওয়া লাগবে না, গ্রাফিক্স ডিজাইনের সময়টা বেশি, কারণ গ্রাফিক্স ডিজাইনটা একদম ক্রিয়েটিভ। গ্রাফিক ডিজাইনের তো অনেক কাজ আছে। দেখ চেঞ্জ হচ্ছে না? কেমন লাগতেছে? স্যার এরকম একটু খারাপ লাগে, তবে এরকম চেঞ্জ তো করতেই হবে স্যার। না কিন্তু খারাপ লাগে কেমনে? খারাপ লাগতেছে কেমনে? খারাপ লাগতেছে স্যার লেয়ার কপি করলে তার ভালো লাগে না? ভালো লাগে, খারাপ লাগে কেমনে? কোন জায়গায় খারাপ লাগতেছে বলেন? আপনার কোন জায়গাটা খারাপ লাগতেছে? লেয়ার কপি করে ভালো লাগে স্যার। লেয়ার কপি করলে ভালো লাগবে। এখন কি আর কি স্যার? আরো একটু কালার করে এখন দেখেন, এখন কিন্তু কালারটা গর্জিয়াস লাগতেছে। ওই কি বলতে পারবো ওর মতো হয়েছে? ডিফারেন্স হচ্ছে না? এখন কথা হচ্ছে আমাকে কি করতে হবে, এটা দেখেন সবগুলোকে সিলেক্ট করে লেয়ার মার্জ করে দিলাম আমি। কন্ট্রোল ই মার্জ হয়ে যাচ্ছে। আমার একটু পিসি স্লো, মানে এগুলা হচ্ছে ফটোশপের ক্ষেত্রে স্লো হবে। ইলাস্ট্রেটরে গিয়ে দেখবেন যে ফাস্ট কাজ করতেছে, ঠিক আছে? দেখেন এখন মোটামুটি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সেই হচ্ছে। আমি একটু রেজুলেশনটা কম দিই, তাহলে আল্লাহ ভালো হবে। 200 দিচ্ছি তো 100 দিই। এই ফোন চাপতেছেন কেন? ফোন অপরি রাখেন। আচ্ছা, এখন দেখেন এখন আমাদের কি করতে হবে, এই যে এখানে যে ডিজাইনটা আছে, আপনারা কি, আমি কিন্তু কপি করতেছি, কিন্তু কপি করার মধ্যেও কিন্তু ডিফারেন্স হচ্ছে না? এই যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করবো, এটা কি? এটা তৈরি করবো সাদা অংশটা, এটা কিভাবে তৈরি করবো? এটা তৈরি করার জন্য আমাকে কি করতে হবে, ওটা কিন্তু একটা ব্রাশ, আমি ব্রাশের আগে দেখেছিলাম। এটা হলো ব্রাশ, ভিক্টর ব্রাশ থাকবে।
কিন্তু একটা ক্লাসের মধ্যে খালি ব্রাশ খালি একটা একবার ইউজ করছি এই দেখেন এখান থেকে যে ব্রাশটা আমার পছন্দ, মানে যেটা ওটার সাথে মিলবে, ধরেন এটা মিলবে, ধরেন এটা মিলবে, অথবা আজকে আজকে একটু যেহেতু বেসিকে মনে হয় আজকে অনেকে আসবে না, আজকে তো এই জন্য লং টাইম ক্লাস হবে, ঠিক আছে? সবাই মনোযোগ দিয়ে দেখেন, একদম মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেন। যদি দেখেন এটা যদি দেন সমস্যা নেই, যেটা পছন্দ হবে আর কি, মানে যেটা ওটার সাথে মিলবে, ভালো লাগবে, খাপ খাবে, সেটা দিবে। হ্যাঁ, কালার চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নেই। পরবর্তীতে কালার চেঞ্জ করা যাবে, ওটা এডিট করা যাবে, সব কিছু করা যাবে, সমস্যা নেই। আমি বেশি খুঁজতেছি তো, এই জন্য প্রবলেম হয়ে গেছে, চোখে ঝাঁঝরা লাগতেছে যে কোনটা নিব না নিব, ঠিক আছে? হ্যাঁ, এই জন্য বেশি খোঁজা যাবে না, চট করে একটা নিয়ে ফট করে বসাই দিতে হবে। এই যে চট করে এটা নিলাম, এর এটা কপি করব, কপি করে ফটোশপে এসে এর নতুন একটা পেজ নিব, নতুন একটা ডকুমেন্ট বা পেজ, প্রোফাইল হয়ে আসে না, আসে না। আচ্ছা, নতুন একটা পেজ নেওয়ার পর জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেখেন এটাকে আমি জাস্ট রোটেট করে দিব, রোটেট, আমার তো দরকার উপর দিক থেকে নিচে, তাই না? রোটেট করে দিলাম। দেখেন রোটেট করে দিয়ে এই যে ক্রপ টুল দিয়ে জাস্ট ওটাকে আবার আবার ঠিক করে নিতে হবে, লম্বা করে দিতে হবে। বোঝা গেছে কি ক্লিয়ার? এখন আমি কি করব, এডিটে যাব, এডিট থেকে ব্রাশ, ডিফাইন ব্রাশ পিসেট, ডিফাইন ব্রাশ পিসেট, দেখেন ব্রাশটা কিন্তু তৈরি হয়েছে, আছে না? এখন আমি এখানে আসবো, এখানে এসে আমি কোনটা মানে কোন জায়গায় দিতে যাচ্ছি, ধরেন এই লেয়ারের উপরে দিব, নতুন একটা লেয়ার নিলাম, নিয়ে কোন কালারে দিব, এখান থেকে কালারটা সিলেক্ট করে দিলাম। বোঝা গেছে কি? বুঝতে পারছেন নাকি বলুন? নেই এতটুকু বুঝছেন? হ্যাঁ সপু? আচ্ছা, এরপর এর আগে দেখাইছিলাম, হ্যাঁ, এই যে থার্ড ব্র্যাকেট প্রেস করলে এটা বড় হবে, থার্ড ব্র্যাকেট প্রেস করলে বড় হবে, থার্ড ব্র্যাকেট, হ্যাঁ থার্ড ব্র্যাকেট প্রেস করলে এটা বড় হয়ে যাবে। বোঝা গেছে কি? এটা জাস্ট এখানে ক্লিক করে দিব, জাস্ট ক্লিক, হ্যাঁ জাস্ট ক্লিক দিব, একটা ক্লিক দেবো, বেশি ক্লিক দেবো না, কিন্তু একটা ক্লিক দিব। যদি মনে করেন যে যা মনে হয় যে না সাদা আরো একটু বেশি দরকার, তাহলে আরেকটা ক্লিক দিব, ওই অনুযায়ী আরেকটা দিব, একটু ডিফারেন্স হলে সমস্যা নেই, আরেকটা ক্লিক দিব। বোঝা গেছে কি? ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, এখন কথা হচ্ছে এটাকে সিলেক্ট করে নিয়ে যদি আবার বড় করার প্রয়োজন হয়, যে না আমি আরেকটু বড় করে দিব, তাহলে সিলেক্ট করে নিয়ে একটু বড় করে দিতে পারবো, অথবা একটু উপর থেকে দিতে পারবো, এখান থেকে দিতে পারবো, এখান থেকে পয়েন্ট করবো। এবার এখন কি বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, এরপর যদি মনে হয় যে না আমি নিচে একটা ড্রপ শ্যাডো দিব, আরেকটু স্টাইলিশ করবো, আরেকটু ভালো করবো, দেখতে যেন ভালো লাগে, সেক্ষেত্রে কি করতে হবে, এই যে এখান থেকে ব্লেন্ডিং অপশনে গিয়ে এখান থেকে ড্রপ শ্যাডো দিব। ড্রপ শ্যাডো হয়ে গেল, ইয়া আল্লাহ এতগুলো হয়েছে কেন জানি, এ হে। আচ্ছা, এখান থেকে ব্ল্যাক কালার, এখান থেকে সাইজটা একটু শর্ট, ডিস্টেন্স একটু কমন, কারেন্ট নাই তো, সব বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? এই দেখেন এখন কিন্তু একটু ভালো লাগতেছে না নাকি খারাপ লাগতেছে? যদি ভালো লাগে ভালো লাগবেন, খারাপ লাগে রাখবেন, ভালো লাগে নাই লাগতেছিল, ভালো লাগতেছিল না, এটা শ্যাডোটা না দেয় ভালো, এমনিতেই ভালো লাগছে না। মেইন বিষয় হলো ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা একটু কালার দিই, তখন ওটা আবার ইয়া লাগবে, ভালো লাগে। মেইন ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যদি একটু ভালো, এখনো আমার এখন ভালো লাগতেছে কি কারণে বলি, আমাদের মেইন দরকার হলো টেক্সটটা হলে হাইলাইট করব, ঠিক আছে? যদি ব্ল্যাক ড্রপ শ্যাডোটা দেই তাহলে টেক্সটটা হাইলাইট হবে না, তবু আমি ওইটা তবে মানে শ্যাডো ইফেক্টটা যেন দ্বিতীয়বার না দেখা লাগে, মনে রাখবেন এটা ভিডিওতে থাকলো, ভিডিওটা কয়েকবার দেখবেন। আচ্ছা, হ্যাঁ এরপর হচ্ছে আমি টেক্সটে যাব, টেক্সট হচ্ছে ফুড, এখানে দেখেন এটা কিন্তু স্টেক হাউস, মানে একটা লোগো, ফুড রিলেটেড একটা লোগো দেবো, রেস্টুরেন্ট একটা লোগো দিই, আগে লোগোটাই নিয়ে এসি। আগে লোগোটাই নিয়ে এসি, না হলে ভালো লাগবে না, কালার ম্যাচিং হবে না। এটা তো ডাউনলোড করে নিয়েছি, এটা দরকার কি, এটা স্পেস খায় আছে।
আচ্ছা, তাহলে আমি রেস্টুরেন্ট লোগো দিব সার্চ, পিএনজি দেই, এটাই দিই, অত খোঁজাখুঁজি না করে এটাই দিই নাকি? হ্যাঁ আচ্ছা, এটা দিলাম। তাহলে এখানে আমি তাহলে এখানে দিলে, ওটা দিলে কিন্তু আমার কালারও চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আমি দেখেন এটাকে জাস্ট ওপেন করে নিব, এ বসাই দিলাম। এভাবে বসাতে পারেন তো নাকি? আবার এটা প্রবলেম হবে। এই লেয়ারটা উপরে তুলে দিতে হবে, তাহলে ঠিক হবে। লোগোটা জাস্ট একটু উপরে দিবেন, মাঝামাঝি রাখবেন। এই যে লোগোটা কিন্তু মাঝামাঝি রাখলাম। হ্যাঁ, একদম একটু দেখতে যাতে ভালো লাগে। আমার কিন্তু মার্জিন দিতে হবে, মার্জিন দিতে দেই নাই কিন্তু আমরা, মার্জিন দিচ্ছি। হ্যাঁ অবশ্যই, মার্জিন দিতে হবে। এটা হচ্ছে কাটিং, আমার আইডিয়া দিচ্ছি, আপনারা একদম একদম সাইজ একুরেট মাপ দিয়ে দিবেন, 2 ইঞ্চি করে দিবেন, একদম মাপ একুরেট মাপ দিবেন। তাহলে আমি এখানে দিলাম, দেওয়ার পর আমি কিন্তু এটাকে ফুটতেছে, এই অংশটা ফোটে, ফুটছে, মনে করেন ফোটে নেই, তখন কি করতে হবে? এই যে এখান থেকে ব্লেন্ডিং অপশনে গিয়ে স্টক দিতে হবে, স্টক। এই স্টকটা হচ্ছে হোয়াইট কালার। স্টক আসছে কি? হোয়াইট কালার দিয়ে এই আসছে, বোঝা যায়? এটা আরেকটা কাজ করতে হবে, এটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে এটা কিন্তু আমরা এই যে পুরো লেয়ারটা একটা ক্রিয়েট করে রাখতাম না, এটা কি দেখেছিলাম আপনাদেরকে? এই দেখেন, এটা কিন্তু ওই যে ওই লেয়ার, ওই স্টকটা কিন্তু আলাদা হয়ে গেছে, এটা দেখেছিলাম আমরা। দেখি নাই? আচ্ছা ঠিক আছে, যদি না দেখায় তাহলে আজকে দেখলেন, আজকে তো দেখলেন, আমি আবারকে দেখাতে হবে। দেখেন আমি ড্রপ শ্যাডোটা দিছি, আবার দেয়, আবার দিই, আবার দেয়, এই যে এটাতে আবার দিই, এখানে ব্লেন্ডিং অপশনে গিয়ে এখান থেকে স্টক আবার দিলাম, স্টকটা আবার দিলাম, দেওয়ার পর এটাকে ওকে করে দিলাম, দিয়ে কি এই যে স্টক আসছে না, রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট লেয়ার, এই যে লেয়ারটা কিন্তু আলাদা হয়েছে, চোখটা অপরি দেওয়া যায়, দেখেন ওটা কিন্তু লেয়ার হয়ে গেছে। জাস্ট এটাকে কি করতে হবে? এই যে ফিল্টারে গিয়ে ব্লার, গ্রোসিয়ান ব্লার, এই কাজটা করতে হবে। হ্যাঁ দেখছেন, এই যে দেখেন, এটাকে দেখছেন, এখন এখন কেমন লাগতেছে? কেমন লাগতেছে এখন? ভালো হয়েছে? অ্যাডজাস্ট হয়। দেখেন ওই ডিজাইনটা আমরা যেটা দেখলাম, পাশাপাশি আরেকটা কাজ করতে পারেন আপনারা, এই যে এখানে আরেকটা স্টক নিতে পারেন, এখানে নতুন করে আরেকটা স্টক নিতে পারেন এই লোগোর নিচে। হ্যাঁ, স্টক নিয়ে এই যে এটার সাথে অ্যাডজাস্ট করে দিতে পারেন, শেপ দিয়ে এই সাদা অংশটা এটা যেন একদম অ্যাডজাস্ট হয়ে যায়, এই এরকম। এটার কালারটা হচ্ছে অ্যাডজাস্ট করে দেন, এই এটার সাথে অ্যাডজাস্ট করে দেন, এখন ঠিক আছে? দেখি বোঝা যায়? এই যে একটু খারাপ বোঝা যাচ্ছে, এই খারাপটা প্রয়োজনে এই যে লোগোর উপর দিয়ে নেন, এই যে লোগোর উপর দিয়ে নেন, তাহলে কি হবে? লোগোটা অ্যাডজাস্ট হবে, লোগোটা দেখতে ভালো লাগবে, ফুটে উঠবে। হ্যাঁ ঠিক আছে, ভেতরে যে এই যে ব্যাকগ্রাউন্ডের কালার ছিল ওটা চলে গেছে, বোঝা গেছে কি? বুঝতে পারছেন? আচ্ছা, আজকের ক্লাসটা কিন্তু একদম প্রফেশনাল হচ্ছে, এই ক্লাসটা 2-3 দিন ধরে কাজ করবে, ঠিক আছে? হ্যাঁ রিভিশন হবে, কাজ করবে, সেগুলো আমরা রিভিশন দিব। আচ্ছা দেখেন, এখন দেখেন বিষয় হলো এই যে কালারের সাথে আমার অ্যাডজাস্ট করতে হবে, এখানে অরেঞ্জ কালার আছে আর রেড কালার আছে, তাই না? ব্যাকগ্রাউন্ডটা তো আমার ওটা নাই, ব্যাকগ্রাউন্ডটা আমার কি ওই কালারের সাথে অ্যাডজাস্ট আছে? ব্যাকগ্রাউন্ডটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে না? তখন আমরা কি করব? এখান থেকে হিউ সিচুয়েশনে যাব, হিউ সিচুয়েশন, সরি হিউ স্যাটারেশন, হিউ স্যাটারেশন। এখান থেকে এই যে এখান থেকে আমার হচ্ছে দেখেন, ওটার সাথে ওটার মতো কালার করতে গেলে আমাকে কি করতে হবে? দেখেন এখানে রেড কালার আসে, এই যে উপরে উপরে চেঞ্জ করে দেখেন, দেখেন তো ওটার সাথে কোনটা কালার অ্যাডজাস্ট হয়? দেখেন তো এই আসছে কি কালার? এটা 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 ভালো লাগে, ভালো লাগে।
ওই উপরের অংশটা শুধু মনে হয় চেঞ্জ হয় না, মানে নিচেরটা ঠিক আছে। আচ্ছা নিচেরটা একটা একটা করে ঠিক করি আর কি। দেখা যাবে। আচ্ছা ওকে রাখলাম। আবার এটার সাথে এটা অ্যাডজাস্ট করে দিলাম, কন্ট্রোল দিয়ে অ্যাডজাস্ট করে দিলাম, দিয়ে এই অংশটাকে সিলেক্ট করব, যেহেতু আমার এই অংশটা কিন্তু চেঞ্জ হয়নি, এই অংশটা সিলেক্ট করে নিয়ে এটা আবার হিসাবটা শুরু করব। হয়েছে? হ্যাঁ লাল আসে নাই? এই যে এই যে ইয়েলো দিলে ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, এখন ঠিক আছে। কালার সাথে অ্যাডজাস্ট হয়েছে, দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে দিলাম। তাহলে দেখেন ওরা বুঝতে যাবে, কি বুঝতে পারবে কোন ব্যাকগ্রাউন্ড আমরা কপি করছি, কোন ব্যাকগ্রাউন্ড কপি করছি, বোঝা গেছে? বোঝা যাবে? দেখেন এটা কিন্তু প্রফেশনাল হচ্ছে একবার। এটা আমি হচ্ছে এটা দেখি দেখি কেউ কাজ করি না, এটা কিন্তু আমি হচ্ছে ইয়াতে দিব, গ্রাফিক ডিপারে দিব, ঠিক আছে? আচ্ছা তাহলে এরপর আমি কি করব, এরপর আমি কি করবো, কি অবস্থা আপনার? আপনি অনেকদিন থেকে আসেন না মনে হয়, অসুস্থ ছিলেন, আপনার ফোন দেওয়া হয়। আচ্ছা দেখেন এখান থেকে এখন আমাকে একটা কাজ করতে হবে, আমাদের টেক্সট নিয়ে আসতে হবে। প্রথমত আমি টেক্সটে যাব। আমি কি আমাদের এখানে সবগুলো ফন্ট দেওয়া আছে কি না? আচ্ছা আমি এটা ওপেন করি, দেখেন ফন্ট প্যাকেজ থেকে কেউ কাজ করছিলেন নাকি ফন্ট প্যাকেজ কেউ টাচও করেন নাই? হ্যাঁ তাহলে কেমন করে হবে? ফন্ট প্যাকেজগুলো আপনাদেরকে এত সহজ জিনিস দিলাম, তারপরে যদি ওখান থেকে কাজ না করেন, সবাইকে তো দিয়ে গেছি ওখান থেকে সবাই নেবেন, পেন ড্রাইভে রাখি গেছি, ডেস্কটপে রাখি গেছি। দেওয়া লাগবে কেন? এখান থেকে নিবেন। এলা আপনাকে যদি বুকে ভাত তুলি খাওয়ার লাগে, বারবার বলে গেছি, আমি বলে গেছি ডেস্কটপে আছে 5000 করে পেন ড্রাইভ দিয়ে নিবেন। তাহলে এটা কোনো কথা হলো? দেখেন এই যে দেখেন এই যে এইটা মনে করেন যে এই ফন্টটা আমি ব্যবহার করবো ওখানে, তাহলে জাস্ট হচ্ছে কি এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি হচ্ছে এখান থেকে নামটা জাস্ট কপি করে নিব, এখানে এসে এখান থেকে টেক্সট টাইপ নিলাম, নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিলাম, এখান থেকে কন্ট্রোল দিলাম, জাস্ট ওই টেক্সটটা এখানে পেস্ট করে দিলাম। এরপর কালারটা চেঞ্জ করে দিব। কালার এখানে কি ছিল? ব্ল্যাক কালার। প্রথমটা ব্ল্যাক কালার দেন, মানে টেক্সট কপি করলেও কিন্তু আমি কপি করতেছি কিন্তু ওটার মতো হচ্ছে কি আমি কিন্তু কপি করতেছি, ওটার সাথে একদম হুবহু কপি করব। এখান থেকে ব্ল্যাক কালার দিলাম কিন্তু আসে নাই। দেখেন কি কারণে আসে নাই বলেন দেখি। এখন রবিউল ইসলাম বলেন কি কারণে আসে নাই? লেয়ারটা নিচে গেছে। হ্যাঁ সুন্দর। এখান থেকে জাস্ট হচ্ছে আমি বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর এখন আমার যে টেক্সট যে টাইপের যে ইয়াটা আছে, মানে যে ফন্টটা আছে সেই ফন্টটা সিলেক্ট করে এখানে ফন্টটার উপর কপি করে দিলাম। আসছে? এখন আমি লিখবো, কি লিখবো? ওটা কি লেখা আছে? হেলদি, HELD, হেলদি বানান কি? HEA, হ্যাঁ, DY না? THY, সরি THY। আচ্ছা যদি লেখা ভালো না লাগে সেক্ষেত্রে আরো ফন্ট আছে, ওগুলো দিবেন। আরো ফন্ট আছে, দেখি এখানে কি কি ফন্ট আছে। এই ফন্টগুলো সব সেটআপ দিতে হবে আগে। এই যেটা দেন, এটার নাম কি আছে? ক্যারেক্টারে যান, এখান থেকে নাম সিলেক্ট করে কপি করে নেন। হ্যাঁ এই যে এখানেও আছে, উপরেও আছে। এখন এখানে এসে এই যে এখান থেকে সিলেক্ট করে পেস্ট করে দেন। এই যে দেখেন এটা ভালো লাগবে। ভালো আছেন? তাহলে এটাকে আমি শর্ট করে দিলাম।
এখন ভালো লাগে জাস্ট কন্ট্রোল জে দিলাম, কন্ট্রোল জে দিয়ে কি হলো, লেয়ারটা কপি হয়ে গেছে। তাহলে এখানে আমার কি লেখা ছিল, ফুড ফুড। তাহলে আমি ফুড লিখবো, এফ ডাবল ই ডি, ফুড। এখন না না কি বলবেন, এটা হচ্ছে এই যে দেখেন এখানে কোন ফোনটা ভালো লাগে, এই যে উপরেরটা ভালো আছে, এই যে কপি করে নিলাম নেমটা, এখানে আসলাম, এখানে এসে এই যে ক্যারেক্টার এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা এটাকে একটু শর্ট করে দেই, এটাকে জাস্ট একটু বড় করে দিতে হবে, একদম বড়, একদম এই যে প্রয়োজনে একদম বর্ডার ক্রস করে দিব, মানে মার্জিন পর্যন্ত দিয়ে দিব। ঠিক আছে, এই যে ঠিক আছে, একটু উপরে চাপাচাপি করে দিব, ওই যে ইয়ার সাথে মানে স্লোগানের সাথে চাপাচাপি করে দিব। দিয়ে এটার কালারটা কি ছিল, এই যে লোগোর কালার রেড কালার। হ্যাঁ এখানে আমাদের লোগোর সাথে মিলিয়ে দিতে হবে। এরপর আমি কি করব, এটাতে দেখেন এটাতে কিন্তু একটা টেক্সচার অ্যাড করা আছে, কেউ কি বুঝতে পারছেন? দেখেন দেখি, টেক্সচার আছে না একটা, এটা কিন্তু টেক্সচার বলে নাকি কি বলে, টেক্সচার ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা সার্চ দেব, এই টেক্সচার TEX টেক্সচার ব্যাকগ্রাউন্ড না, মানে আরেকটা চাপ পড়ে গেছে, TEX টেক্সচার ব্যাকগ্রাউন্ড। তাহলে আমি এখানে হ্যাঁ বেশি একটা না দেখে যে কোনো একটা নিয়ে বাস বসাই দিব। না না ওটা কেমন ছিল, ঝিরঝিরি মতো ছিল না, এই যে এরকম ছিল, এই যে এরকম ছিল। রাইট বাটন ক্লিক করে কপি, কপি করে এই যে লেয়ারটা ছিল না, এটা লেয়ার, এটা লেয়ারে জাস্ট পেস্ট করে দিবেন। এই শালা কি হলো এটা, এই কন্ট্রোল ভি, পেস্ট হয়ে গেছে না। এখন এই লেয়ারটা মানে ওই লেয়ারটা কই গেল, এই লেয়ারটা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, জাস্ট বড় করে দিই। ক্লিপিং মাস্ক করলাম না, এখন আমি কি করব, এটাকে মাল্টিপ্লে করে দিই। হ্যাঁ দেখেন ওই রকম হচ্ছে, আমরা যেটা দেখছি ওখানে এরকম হচ্ছে, দেখেন দেখি। আচ্ছা এরপর আমাকে কি করতে হবে, এরপর দেখেন এরপর একটা এখান থেকে একটা স্টক দিতে হবে। আমি যদি যাই ব্লেন্ডিং অপশন থেকে আমি একটা স্টক দিব। আচ্ছা স্টকগুলো একটু সিলেক্ট ডিলিট করে দেওয়া লাগবে। আরে এখানে অনেক মানে যে প্রেস তো ইডিয়ন ওভারলে কত আসছে, একটা নিচে স্যার ড্রপ শট অনেক আসছে। আচ্ছা তাহলে আমি এখানে স্টক দিলাম, স্টকটা কালার দিব হচ্ছে হোয়াইট কালার। স্টক কি বোঝা যায়, নরমাল দিয়ে দেখি এখন বোঝা যায়। এখানে এখানে তো প্রবলেম আছে, এই যে এখানে অপোসিটিটা 100% করে দিতে হবে। এখন বোঝা যায়, এই যে এখন ড্রপ শটও দিতে হবে, ড্রপ শটও দিলে বোঝা যায়। ড্রপ শটও দিয়ে দেখি, ডিস্টেন্স একটু স্টক একটু অপোসিটি একটু কম দিতে হবে। অপোসিটি একটু কম দিতে হবে যাতে কোনো মতো বোঝা যায়, মানে কোনো মতো বোঝা যায়, মানে খুব বেশি না খুব কমও না, জাস্ট আমার ইফেক্টটা যেন একটু খুব সুন্দরভাবে বোঝা যায়। বোঝা গেছে কি? আচ্ছা এরপর আমার এই যে হেলদি টেক্সটটা দেখেন, এই হেলদি টেক্সটটা উপরে তুলে দিতে হবে, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, হেলদি টেক্সটটা একটু উপরে তুলে দিতে হবে। এরপর নিচে একটা স্লোগান আছে দেখেন, এখন দেখেন ওটার চেহারা আর আমাদের এটার চেহারা দেখছেন, এই দেখেন দেখছেন। আচ্ছা এই জিনিসটা কি, এটা কি বলে, লিপ, পাতা পাতা, এটা কি জানো, এর পাতা গুগলে সার্চ করবেন, লিপ লিপ না কি জানি বলে না, লিপ লিপ পিএনজি,
হ্যাঁ আমরা তো টাকা না নিয়ে অন্য কোনো ফুল তুলেও নিতে পারি। স্যার, না না শাকসবজি ফুল গুলো দেওয়া যাবে না, আচ্ছা। ফুল দেওয়া যাবে না। চাইলে কত পাতা আর খাবেন? টমেটোর পাতা দিলে ভালো হবে, ওটা টমেটো রিলেটেড না, টমেটোর পাতা না, ও আচ্ছা। টমেটোর পাতাগুলো না চিনি। হ্যাঁ কম। চিনি চিনি টমেটো না দিলে চিনি। এটা একটু ডিজাইন আছে। কি বলছো? আমি টমেটো চুরি করে দিচ্ছি, স্যার। গেলা টমেটো চুরি করে নিয়ে এসছে জি, স্যার, আমার দাদা করছিল তো। চেরামাগুলো গেছি দিনের মধ্যে যা বসিয়া। আচ্ছা না বেশি খোঁজাখুঁজি করা যাবে না, এটাই দেওয়া লাগবে। হ্যাঁ না এটা এই যে আমি খুঁজছিলাম পিএনজি, কিন্তু পিএনজি পাইলাম না আর কি। যে বিজি দিলে আচ্ছা হবে, স্যার। জেপিজি দিলে রিমুভ করতে হবে, জেপিজি দিলে রিমুভ করা লাগবে। আচ্ছা আমি ডাউনলোড করলাম, দেখেন ডাউনলোড করলাম। এখন হচ্ছে আবার যাব, এই আজকে একটু লং টাইম ক্লাস হবে, স্যার, ঠিক আছে? আচ্ছা এখন এখান থেকে যা হচ্ছে এটাকে বসাই দিব, দেখেন কোন জায়গায় বসাই দিব। হ্যাঁ হ্যাঁ রেস্টুরেন্ট ব্যানার, এটা একবার নিচে দিলে, স্যার। এটা হলো ফুডের নিচে দিতে হবে, ফুডের নিচে। আরে শাকসবজি খাই না। হ্যাঁ নাজমুল, এটা ছোট করে দিতে হবে, স্যার। হ্যাঁ এটা একটু ছোট করে দিতে হবে। তারপর হ্যাঁ, স্যার। হুম এটা আরেকটা কাজ করতে হবে, এটা হলো ব্লার করে দিতে হবে। এটাও ব্লার করতে হবে। হ্যাঁ এটা ডাইরেক্ট দেওয়া যাবে না, গোসিয়ান ব্লার। হ্যাঁ ওটাও কি কমে হয়ে যাবে? হ্যাঁ যাতে কোনো মতো মানে ওদের কিছুই না হয় না, একটু একটা ছবি না, এটা ভালো একটা বিষয় কপিও ধরবে আর ভালো দেখার জন্য এটা ব্লার করে দিতে হবে, ঠিক আছে? চাইলে এটা এই পাশেও দিতে পারেন। দুই পাশে গেলে ভালো হয়। আচ্ছা এরপর কি আছে নিচে, অ্যাট ইউর হোম। স্যার, এটাও আসে, স্যার, মাঝে মাঝে। আমার তো এরকম আমার কিছুই হয় না। অ্যাট ইউর হোম না, অ্যাট ইউর হোম। এটা কিন্তু নর্মাল ফোন দিতে হবে, এটা কিন্তু স্টাইলিশ ফোন দেওয়া যাবে না। এটা আমরা ফন্টে আসি, আবার ফন্টে এসে দেখেন এখান থেকে নরমাল একটা ফোন নেব। এই যে এই ফোনটা আমরা নিতে পারি। এটা কি ফন্ট ফ্যামিলি আছে না? এটা ফন্ট ফ্যামিলি নাই, তাহলে বাদ, তাহলে এটাই দিই, এটাতে দিয়ে সিলেক্ট করে নিয়ে ব্যাস এখান থেকে আমি ফোনটা ব্যবহার করব। আর এটা কিন্তু হচ্ছে আপনারা একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে অবশ্যই এই ফন্ট যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার, সব বড় হাতের। আর এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো কি এর আমাদের সেট দ্য ট্র্যাকিং ব্যবহার করতে হবে। সেট দ্য ট্র্যাকিং কি বলেন? বলছিলাম এমনি একটা ফন্ট থেকে আরেকটা ফন্টের দূরত্ব, একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব। স্যার, এই সেট দ্য ট্র্যাকিং এখানে হচ্ছে 300 যদি আমরা দিই তাহলে মোটামুটি ঠিক আছে। ওজন আর একটু বেশি করে দিব। ঠিক আছে। এরপর যদি আমরা আসি এগুলা ভিডিওর রেকর্ডিং কোয়ালিটি দেখে, আচ্ছা সমস্যা নেই, আমরা আসি। দেখেন এখানে কিন্তু একটা পিকচার দিতে হবে। এই যে একটা হলো কি, এটা কি পিকচার? এটা কি যেন ফুড, আচ্ছা ফুড দিই, ফুড পিকচার দিয়ে দেখি। আচ্ছা 1 মিনিট। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এখানে আমরা লিখে দিব হচ্ছে
এখানে আমরা লিখে দিব হচ্ছে কি এই দেখেন আগে ফুড পিক পিকচার ফুড পিকচার এখন কোনটা দিব আমরা বাড়ি সহ সুন্দর একটা পিকচার বসাই করি এই যে এটাই দিই হ্যাঁ এটাই দিই নাকি বেশি খোঁজাখুঁজি না করে হ্যাঁ বেশি খোঁজাখুঁজি করার দরকার নাই আচ্ছা আজকে আমরা একটা জাস্ট পাতের কাজ দেখবো না ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে আমরা এতদিন হচ্ছে গুগল থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম আজকে একটু হ্যাঁ রিমুভ বিজিতে করতে পারবো কিন্তু আজকে একটু জাস্ট পেন টুলের একটু আলাদা আলাদা একটা কাজ আছে ওটা একটু দেখেন হ্যাঁ পাত করাটা একটু দেখাচ্ছি আজকে যেহেতু লং হচ্ছে ক্লাস এদিকে রায় সরকার ওই বেসিকে যারা আসতেছে রায় সরকার বেসিকে যারা আসতেছে না ওনাদের কিন্তু কালকে যে কাজগুলো করেছি ওগুলো একটু দেখেন আমরা আজকে গ্রাফিক্সটা একটু লং টাইম করতেছি আচ্ছা তাহলে এখান থেকে দেখেন আমরা এতদিন শেপ নেওয়া দেখছি তাই না আজকে দেখবো পাত এই যেখানে দেখেন শুধুমাত্র পাতের মুড দিতে হবে দিয়ে এই যেখানে হচ্ছে ক্লিক করে দেখেন রাবার ব্যান্ডটা ঠিক আছে এখানে আরেকটা এই যে পাত সেটিং এটা হচ্ছে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ ঠিক আছে এটা থেকে আমরা হচ্ছে পাত করবো বাঙালি এই যে এটা হলো কিন্তু দেখেন একটা অ্যাঙ্গল পয়েন্ট আমি দিচ্ছি দেখেন দিয়ে রাউন্ড করতেছি এই যে টানতেছি দেখেন টান দিচ্ছি তখন কিন্তু আমার এই যে এটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এই যখন হ্যান্ডেল আমি বাড়াই দিচ্ছি তখন দেখেন ওই যে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এই যখন টানতেছি তখন কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এটা চেষ্টা করবেন দুই তিন দিনের মধ্যে ভিডিওটা দেখে দেখে একটু প্র্যাকটিস করবেন তারপর পাতার আমি আরো ভিডিও দিব আল্লাহ সেই ভিডিওগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন ঠিক আছে পেন টুলের একটা ভিডিও দিব আল্লাহ ওটা দেখে দেখে প্র্যাকটিস করবেন সবাই স্যার পাইতো স্যার আমি আর কত কিছু করছি আমি আমার পেন্টুল পিক্সেল পিক্সেল কাট দিয়ে প্রথমে আমরা তো পেন্টুল ধরতে পারি না আমার কাছে পড়ে গিয়েছে তাই হ্যাঁ এখন তো অনেক উন্নতি ঠিক আছে এই যে দেখেন এখন হচ্ছে আমরা কি করব জাস্ট রাইট বাটন ক্লিক করে এখান থেকে ম্যাক্স সিলেকশন করে হ্যাঁ হেডার রেডিয়াস দিতে হবে একটু এটা হলো ইমেজ রেজোলিউশনের উপরে ডিপেন্ড করবে ইমেজ যত কোয়ালিটি ভালো হবে তত এটা দিতে হবে বেশি যখন হবে তখন বেশি দিতে হবে আচ্ছা এটা রেজোলিউশন আমি দেই নাই এটা হলো অলরেডি ছিল এর রেজোলিউশন ছিল 72 কিন্তু সাইজ একটু বড় ছিল তো এই জন্য একটু বেশি দিলাম তাহলে এখান থেকে এক্স কাট করে নিলাম নিয়ে ডিজাইনে এসে শুধু পেস্ট করে দিব দিয়ে এই পিকচারটা বিশাল বড় করে কন্ট্রোল এক্স তে কাট হ্যাঁ কন্ট্রোল এক্স তে কাট আচ্ছা এরপর হচ্ছে দেখেন এইটাকে একটু শর্ট করে দিতে হবে ভালো আছেন শিফট ধরলে ফেরে ওটা ছোট করে দিচ্ছি শিফট প্রেস করে বড় ছোট করে দিচ্ছি দেখুন এখন এটা হচ্ছে ওই যে পিসিটা চেঞ্জ করে দিন তো ওই পিছন থেকে একটা পিসি দিয়ে ওখানে দিন পিসিটার একটু প্রবলেম হচ্ছে বারবার আমরা এখানে কেবলটাকে নিয়ে লাগাইছে খালি কি করতে লেভেলে চার্জারে বন্ধ কোনটা সেটা মনিটর অফ হবে আচ্ছা ঠিক দিতে হবে আচ্ছা দেখেন এখন হচ্ছে এই ইমেজটা আবার এই কালারের সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে তাই না তখন আমি কি করবো এটাকে সিলেক্ট করে নিয়ে লেয়ারে এসে এটা হচ্ছে হিউ স্যাটারেশন আবার হিউ স্যাটারেশনে এসে এখান থেকে লক করে দিতে হবে লক দিয়ে এই ইমেজটা ঠিক করে নিতে হবে চেঞ্জ হয় বেশি হয়ে গেছে আচ্ছা সরি হিউ স্যাটারেশন ব্যবহার করা যাবে না এখানে অন্যটা ব্যবহার করতে হবে এটা ব্রাইটনেস কন্ট্রাস্ট ব্যবহার করতে হবে ঠিক আছে ব্রাইটনেস কন্ট্রাস্টটা একটু ব্যবহার করতে হবে দেখেন এখন কি কম বেশি হচ্ছে ও লক করে দিতে হবে এখন দেখেন এই ব্যাকগ্রাউন্ডেরও কিন্তু কম বেশি হচ্ছে ঠিক আছে লাইট আছে না লাইট আছে দেখ লাইট আছে কোনটা ওটা সমস্যা ওটা ঠিক করে দেবো ওটা ঠিক করে দেবো এখন কি ঠিক আছে অ্যাডজাস্ট হয়েছে লাইট আছে না আমি যদি এই যে দেখেন এই যে এখন দেখেন এই যে দেখেন এই যে ওটা ঠিক করে দিচ্ছে দেখেন এখন এই যে দেখেন এটা এখানে বোঝা যাবে দেখেন এই যে বোঝা যায় আচ্ছা তাহলে এখন হচ্ছে বারবার বলতেছেন তাহলে এই যে এটা আমি ঠিক করে দিচ্ছি বোঝা গেছে কি আচ্ছা এখন দেখেন আমাদের কিন্তু উপরের অংশের কাজ শেষ দেখেন ওটার মতো হচ্ছে কি
ফুড ব্র্যান্ডের কি হচ্ছে হাইট বেশি হোয়াইট কম হয়। না আমি কপি করতেছি, আছে। আমি কিন্তু কপি করতেছি, আচ্ছা বুঝছেন? আমি কিন্তু কপি করতেছি, আমি কিন্তু ওটার মধ্যে এটাকে জাস্ট কপি করতেছি, কিন্তু তারপরেও কিন্তু ডিফারেন্স হচ্ছে। ওগুলো কি হচ্ছে ভাইয়া ব্যাকগ্রাউন্ডে ছিল ওই যে মরিচ তারপর আছে টমেটো কোনগুলা? ওই যে এই যে এগুলা, টমেটো ওই যে এটা ওইটা ওই যে টমেটোর পিকচার নিয়ে ব্লার করে দিচ্ছে। হচ্ছে যে ওটাও পাতা দেখাচ্ছি। নিয়ে যেমন বললাম ওরকম হুম? পাতা নিয়ে যেমন বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই সেম। আচ্ছা তাহলে এখন আমি নিচের পিকচারগুলো দিব, এই যে 3টা পিকচার দিব। আমি তাহলে এখানে আসি, স্যার ওগুলো খাবার $10 আর ল্যাপটপ অন করে দিলেই হবে। এখন দেখেন এখানে এসে আমি হচ্ছে এখানে এসে একটা একটা পিকচার মানে পিকচার বসাবো, যেহেতু এখানে শেপ পিস করে হ্যাঁ নিলাম। দেখেন নিলাম, নেওয়ার পরে এখানে আমি কি করব এখন, এখান থেকে এটা আমি আগে রেশিও এটা ঠিক করে নিব, মানে এখান থেকে কালার টালার সব কিছু আগে ঠিক করে নিব। তারপরে কন্ট্রোল সি আবার কন্ট্রোল জে দিব, দিয়ে একটা বড় করে নিব। তাহলে এক কাজ, হ্যাঁ এক কাজ বারবার করতে হবে। এক কাজ বারবার কেন করবো? হ্যাঁ এটা হচ্ছে জাস্ট কালারটা একটু চেঞ্জ করে দিব, হালকা এটার সাথে একটু হালকা কালার করে দিব, হালকা। মাঝে মধ্যে কিন্তু এই যে কমটা আসতেছে না, কালারটা চেঞ্জ করতে হবে। কেন? এই যে ডাবল ক্লিক করলে, এই যে ডাবল ক্লিক করলে এই যে এখান থেকে ক্লিক করতে হবে, এই যে এখানে ইয়াতে আসতে হবে। ঠিক আছে, আমি কালারটা চেঞ্জ করে নিলাম। এখন এই নিচের যে লিস্টটা আছে এটা উপরে তুলে দিব। ঠিক আছে, কি বোঝা গেছে? বুঝতে পারছেন? এখন ইমেজটা আমি এটাতে দিই। তাহলে এখানে আবার যাবো ফুড, আর কোনটা ফুড ভালো লাগে, এই যেটা আমরা যেহেতু গোল রাউন্ড নিচ্ছি, ওখানে গোল নিচ্ছে না, গোল টাইপের কোনটা আছে, গোল টাইপের দিতে হবে, না হলে ভালো লাগবে না। বেশি খুঁজতে গেলে আরো হবে না বেশি পুষ্ট হয়ে যায় তো সমস্যা আছে। এই যে পাইছি, এহে মানে একটা নেই অনেক একটা না, একটাতে ক্লিক করতে আরেকটাতে ক্লিক করে গেছি, এই যে পাইছি। ঠিক আছে তাই না? এটা সুন্দর আছে না? এখানে এসে এই যে দেখেন এখানে এই যে ইলিশটাকে সিলেক্ট করতে হবে, ইলিশটাকে সিলেক্ট করে নিয়ে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে এটাকে জাস্ট হচ্ছে এই লেয়ারটাকে রাইট বাটনে ক্লিক করে ক্লিপিং মাস্ক। তাহলে আমার এই যে 3টা দেখেন, এই 3টে লেয়ার সিলেক্ট করে আমার কি করতে হবে, এই যে গ্রুপ করতে হবে, গ্রুপ। এটা হলো আমার, এটা হলো পিক, দাদা পিক দিচ্ছি, পিক 1। হ্যাঁ এই এখন এই যে ঠিক করে দিতে হবে, এই যে আচ্ছা। এরপর হচ্ছে কি এই 3টা লেয়ারকে সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল জে, ঠিক আছে। প্রথমে উপরে এই লেয়ারগুলো উপরে তুলে দিয়ে এখানে হচ্ছে এর উপরে তুলে দিলাম, এই যে এই ফোল্ডারের উপরে তুলে দিব। এটা যাচ্ছে না কেন? নিচে হইছে স্যার, ওটা লেয়ার দেখেন 4 হইছে এটা। আচ্ছা হয়েছে, এই হয়েছে। আচ্ছা এটা হলো পিক 2, ঠিক নামটা তো আছে স্যার। পিক 2 স্যার সেগুলো অপশন ছিল না, শুনছি নামটা কি নাম স্যার? ভালো স্যাগের ভিটা শুনছে সেগুলো শুনছি স্যার। আপনাদের এলাকায় ওইদিকে হতো না? না ওইদিকে আমাদের কাছে সেগুলো আছে স্যার। আচ্ছা দেখেন, আমি দেখেন এখানে এটাকে জাস্ট কাছাকাছি নিলাম, এটা প্রথমে একটু বড় করে দিব। হ্যাঁ 3টে একসঙ্গে দিবেন, কোনো সমস্যা নেই। পিক 2তে এসে এই যে কালারটা একটু চেঞ্জ করে দিতে হবে। কালারটা গ্লাসেস ছিল হবে না। হুম 3টা আমি আচ্ছা দেখেন 3টা তো ইন কালার না, দুইটা মানে দুইটার মাঝখানেরটা এক কালার, দুই সাইডে আলাদা। হ্যাঁ আমি এটা জাস্ট কপি করে নিলাম, এটা আবার এই সাইডে নিয়ে যাবো, মাঝখানেরটা উপরে থাকবে। হ্যাঁ না না চেঞ্জ করবো, ওর চেঞ্জ আপনারা করে নেবেন, সমস্যা আছে কি? না 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 স্যার। করতে পারবেন না? না স্যার। নাকি ওটা দেখাতে হবে? না স্যার। দেখাই? না স্যার। না আমার এই ইমেজগুলো ব্যবহার করা যাবে, আমার ইমেজ কিনতে হবে।
এগুলা ইউজ করলে আবার কপিরাইট হবে। এগুলো কপিরাইট হয়ে যাবে, অন্য ইউজ হবে। আমাদের কিনতে হবে হ্যাঁ কিন্তু আপনি যখন কিনতে হবে প্রত্যেক আছে তুমি কিনবে আপনাদের তো পিকচার হচ্ছে ইয়ে করার দরকার নেই, আপনারা অন্য সিস্টেমে কাজ করবেন। স্যার কি কিনবে করে রাখতে পারেন আপনারা আমাদের সাবস্ক্রাইব করা মানে সাবস্ক্রাইবার কেনা আছে তো, ওটা হলে মানে একবারে 6,000 টাকা দিয়ে 1 বছরের জন্য সব কিছু কিনতে পারবেন আনলিমিটেড। ঠিক আছে, ওইটা আমি আপনাদেরকে বুঝাই দিব নি, দেখাই দিব নি। এবারকার যদি কেনেন তাহলে আমরা 3-4 জন মিলে কিনতে পারবো, তাহলে কম রেটে পড়বে, 2,000 টাকা করে পড়বে। 2,000 টাকা দিয়ে সারা বছর 1 বছর ইউজ করতে পারবেন। ওখান থেকে পিকচার কিনে ডিজাইন করে করে আমরা ইয়াতে গ্রাফিক রিভারে অন্য জায়গায় সাইটগুলোতে আপলোড করতে পারবো। পিকচার তো নিজেরাও উঠাইতে পারে। হ্যাঁ ওই এই পিক সে পিক না যায়, ওখানে ওটা নিলে সুবিধা আছে। বলবো না আস্তে আস্তে, এটা একবারে না, আস্তে আস্তে বলবো। আচ্ছা দেখ, এখানে এখন আমার হচ্ছে যে কি আছে, এই জিনিসগুলো প্রোডাক্টগুলোর রেট লেখা আছে। তাহলে আমরা কি করবো, এখানে দেখেন এটা কিন্তু একটা ব্রাশ, তাহলে আমরা আবার ব্রাশে যাবো। আজকের ক্লাসটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং হচ্ছে ইম্পর্টেন্ট এবং হচ্ছে মানে প্রফেশনাল। ঠিক আছে, আজকের ক্লাসটা মনে হয় 2-3 দিন লাগবে মানে কমপ্লিট করতে, নাকি? ভিক্টর ব্রাশ আগে হুবহু কপি করবেন, আমার মতো ভিডিও দেখে দেখে আগে যা আছে তাই করবেন। এখান থেকে দেখেন কোনটা পছন্দ হয়। এই যে এটা যদি পছন্দ হয়, এটা কিন্তু হেভি লাগতেছে, তাই না? এটা কিন্তু হেভি লাগতেছে। যদি আমি এটা নেই, দেখেন কপি করে নিলাম, নিয়ে এখান থেকে হচ্ছে কি নিউ একটা হচ্ছে ডকুমেন্ট, এটা পেস্ট করে দিলাম। দিয়ে এখানে দেখেন, এখানে কিন্তু সরি, এখানে কিন্তু অনেকগুলো এই যে বিভিন্ন রকমের ইয়ে আছে। এখানে আমরা একটা টুলস ব্যবহার করবো, আজকে দেখাবো ক্লোনেস্টাম টুল। এটা হচ্ছে ক্লোনেস্টাম টুল। এই ক্লোনেস্টাম টুল মানে অল্টার প্রেস করে কপি, সরি আচ্ছা যাচ্ছে না এটা। আচ্ছা তাহলে আমরা অন্য একটা নিয়ে দেখি যেটাতে পিকচার নাই, আবার তো ক্লোনেস্টাম টুলস পরে দেখাবো। হ্যাঁ এটা নিয়েছি, এটা মোটামুটি। তারপরে একটু ভালো ডিজাইনার হলে ভালো হয়। এই যে এটা ঠিক আছে, ঠিক আছে না? এটা নিচের লেখাটা জাস্ট ক্রপ টুল দিয়ে কাটি দিই। এখান থেকে এডিটে গিয়ে ডিফাইন ব্রাশ প্রিসেট, আবার এখানে এসে এই অন্য ইয়েগুলো বাদ দিয়ে দেন, এগুলোর দরকার নেই। এগুলো বেশি থাকলে স্লো হয়। ঠিক আছে, এখন এখানে এসে একদম উপরে এসে নতুন একটা লেয়ার ক্রিয়েট করে, হ্যাঁ এই যেখানে ক্লিক করে উপরে একটা লেয়ার ক্রিয়েট করে, লেয়ার ক্রিয়েট হয়ে গেল। কি কালার দিতে যাচ্ছেন, কালারটা কিন্তু আগে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, কালারটা কিন্তু আগে সিলেক্ট করতে হবে। কালার সিলেক্ট করে দিবেন এখান থেকে, হ্যাঁ রেড কালার দেন, রেড কালার দেন। দিয়ে এখানে কতটুকু পরিমাণ দিতে যাচ্ছেন, কতটুকু পরিমাণ ক্লিক করে দেন একটা। স্যার এখন তো এটা ছিল না, হ্যাঁ আপনার কিন্তু এই টুলস এখনই এটা ছিল না, এই লেয়ারের উপর যেটা বসালেন না, যে রেড কালার, হ্যাঁ ওটা তো ব্রাশটা নিয়ে আসছি আমি। এই যে ব্রাশ নিয়ে আসার পর এখানে এই যে লেয়ার একটা ক্রিয়েট করছি, তারপরে যে এই টুলস আসছে, তাকে বোঝা গেছে কি? আচ্ছা এখানে একটা দেন, যদি এখানে বড় দিতে চান তাহলে একটু এই যে লেয়ারটা বড় করে নেন, নিয়ে এখানে ক্লিক করেন। আর যদি এখানে ছোট করতে চান, এই যে এখানে ক্লিক করে ছোট করে। ক্লিয়ার বোঝা গেছে? ক্লিয়ার বুঝতে পারছেন তো নাকি সবাই? আমি একটা লেয়ারের মধ্যে কিন্তু রাখছি। জাস্ট এখানে হচ্ছে কয় ডলার? $10। আল্লাহ, হ্যাঁ $10 না, মতো $12 দেই। আচ্ছা $12 দিচ্ছি, সমস্যা নেই। এখন টেক্সটটা হচ্ছে হোয়াইট কালার। এই যে এখানে কিন্তু একটা প্রবলেম হচ্ছে, বলেন কি হয়েছে এখানে, বলেন কি হয়েছে এখানে, বেশি খাওয়াই কি হয়েছে? ভাগটা কিসের জন্য হচ্ছে? কি সেন্টার ট্র্যাকিং, হ্যাঁ এই যে সেন্টার ট্র্যাকিং 0 করে দিতে। এই এটা করবে প্রবলেম আছে।
এটা হচ্ছে এখন হচ্ছে দেখেন এটা কিন্তু এখন বড় করে দিতে হবে, এটা কিন্তু এত ছোট দেওয়া যাবে না, জাস্ট একটু মেজারমেন্ট অনুযায়ী। এটা হলো আরেকটু বড় করে দেই। আচ্ছা, এরপর কন্ট্রোল জে, জাস্ট এখানে নিয়ে সেটা পেস্ট। এটা ধরেন হচ্ছে $15। এই যে এটা একটু বড় করে দেন টেক্সটটা। ঠিক আছে, মানে টেক্সট যেটা ইয়ে নিছেন ওটা একদম ভরপুর করার চেষ্টা করবে, হ্যাঁ ভরাই দেওয়ার চেষ্টা করবে। এরপর হচ্ছে এই যে এটা যেহেতু এটা ওটা এটা সিমিলার, কন্ট্রোল জে দিয়ে এটাই আবার কপি করে বসে দেন। এটা $10 বা $12 বা $15 যেটা দিবেন সমস্যা নেই। দেখেন সেম আসছে, ওটার সাথে মিলছে। হ্যাঁ দেখেন তো, সুন্দর আছে স্যার, অস্থির আছে, টাকা দেখতে দেখতে হ্যাঁ দেন $10 দেন, $10 দেন। এর একটা ডিজাইন যদি আমি ক্লায়েন্টকে করে দিতে মিনিমাম $50 নিতাম। হ্যাঁ সেখানে আপনাদেরকে সুযোগ দিল $10 সেটা শুধু দিলাম $10। ক্লায়েন্টকে মিনিমাম $50 মিনিমাম। আপনি বলেন তো এটা কি রকম রেট হতো, এই যে ডিজাইনটা তৈরি করতেছি আমরা। খারাপ না, ভালো গেলে অবশ্যই রেস্টুরেন্ট বিজনেস যারা করে তারা ভালো। আমাদের একটা রেস্টুরেন্ট বিজনেসের আছে, ও আমাদেরকে মোটামুটি অনেক টাকা দেয়। আমেরিকান, হ্যাঁ তাই নাকি? কিসে? ব্যানার ব্যানার ব্যানারটা ইউটিউব থাম্বনেইল করে না? ও এসিও এসিও আমরা দেখাবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ আপনারা ইনকাম করবেন কোনো। এটা এখানে এসে এই যে ডিজাইনটা দিচ্ছেন এটা একটু ডিফারেন্স করে দেন। ডিফারেন্স বলতে কি, মুডটা খালি চেঞ্জ করে দেবেন। দেখেন এই যে মুড থেকে নর্মাল থেকে মনে করেন যে অন্য একটা মুড দিন, কোনটা দিলে ভালো লাগে বলেন? হ্যাঁ হ্যাঁ না, এই একটু চেঞ্জ করে দিবেন মুডটা। কি হলো, চেঞ্জ হয় না কেন? আচ্ছা যদি না চেঞ্জ হয় তাহলে একটা কাজ করবেন। কি কাজ করবেন দেখেন, এই যে লেয়ার আছে না, এই যে লেয়ারটা, কই লেয়ারটা গেল, কই নিচে আছে লেয়ারটা, এই যে লেয়ারটা আছে এইটাতে একটা কাজ করবেন, সলিড কালার দিবেন। সলিড কালার দেওয়া যাবে না, সলিড কালার দিলে ঝামেলা হবে। এটার উপরে একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে একটা ডিফারেন্স কালার দেবেন। ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল একটা ডিফারেন্স কালার দেন, দিয়ে এই লেয়ারটা কি করবেন, এটা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করেন। দেখেন এই যে আসলো না, এটা হচ্ছে এই কালারটা চেঞ্জ করে দেন। কি কালার দিবেন এখন, যেটা ভালো লাগবে। ওই যে যেহেতু ওখানে অরেঞ্জ দিচ্ছেন, একটু হালকা এই যেরকম দিতে পারেন, অরেঞ্জ দিতে পারেন, হালকা টাইপের দিতে পারেন। বোঝা গেছে কি, বোঝা গেছে, বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? এই দেখেন এটা কিন্তু মিডল হয় না, এই মিডল করে স্যার আপনি এটা দেখে দিয়ে আপনি $1 দিবেন সেটা বলেন, বলি যান আমরা একবার শেখ হবে সেভাবে করে দিলাম। $1 আজকে ভিডিও দেখে যা আছে তাই করবেন। আজকের কাজ হচ্ছে এটাই। স্যার $1 দ্বারা আমি করে দিচ্ছি একটা নতুন একদম শেখ। ভিডিওটার আগে 3বার দেখবেন, 3বার দেখে ভিডিওতে যা আছে তাই করবেন। আচ্ছা তিনবার দেখে গেলে 3 ঘন্টা লাগবে। হ্যাঁ আমার গেলে 1 ঘন্টা, আজকে 1 ঘন্টায় আজকে যাচ্ছে। খেলা হবে না। আচ্ছা তাহলে তারপর দেখেন স্যার এবার এই যে আচ্ছা এগুলা কি দেখাইতে হবে এগুলা। স্যার দেখান দি হোন্ডা দিবে গাড়িতে। এই পিসি ফাঁকা আছে তো, এলা বসেন, বসে আছেন কেন ওখানে? পিসি চালু করে দাও তো। হ্যাঁ এটা হচ্ছে দেখেন, এটা হলো রেক্ট্যাঙ্গেল নয়, এটা হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, এই রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নেবেন। দেখেন আমি বলি একটা দেখালেই হবে। রাউন্ডেড নিলেন, এখানে এই যে ছোট করে দিবেন, গোল হবে তো। এটা যে প্রপার্টিস আছে, এই যে প্রপার্টিস, এই যে এখানে কোন অংশটা গোল করতে চান দেখেন। ধরেন আমি এটা হচ্ছে এটা রাউন্ড দিয়ে যদি আমরা না করি আর একটু ডিফারেন্স করে দিই, ডিফারেন্সও করা যাবে। আমি সবটাই দেখাচ্ছি। এখানে যদি আমি 100 দেই,
400 করে দিলে একবার বলে না। এরা যদি হচ্ছে 100 দেই, দেখেন হচ্ছে হচ্ছে ওটার থেকে ডিফারেন্স হলো না একটু? এটা ভালো লাগবে না? হ্যাঁ, এটা কিন্তু ভালো লাগবে। আচ্ছা, এটা একটা জাস্ট কন্ট্রোল জে দিয়ে আরেকটা, ঠিক আছে? স্যার গাড়িগুলো এই যে এখানে এসে গাড়িটা দিবেন, এই গাড়িটা গাড়িটা গুগল থেকে দিবেন। আমি ওটাকে দেখাবো, পুরোটা দেখাবো, এটা দেখাবো? হ্যাঁ, গাড়িটা দেখান। ডেলিভারি, হোম ডেলিভারি লোগো, হোম ডেলিভারি একদম সবই একবারে ঠেকাই দিয়ে আসছে। হ্যাঁ ক্লাস স্যার, তো বড় হয়েছে। ক্লাস যেহেতু বড় হচ্ছে, হ্যাঁ। আর আমাদের কাছে আপনাদের কোনো কাজ নেই স্যার, আপনি তো সমস্ত কিছু আমাদেরকে দেখাই দেবেন। যদি এই কাজগুলা আবার বারবার দেখাইতে হয় তাহলে কিন্তু আমরা একদম লেট হয়ে যাবে। আমরা কাজ আগে দেবো। ওই যে একটা মানে ব্যানার দেখাইছি, ব্যানারটা এখনো হয় নাই, রিয়েল এস্টেট ব্যানার হয় নাই কেন? হ্যাঁ, কি নিয়েছে নিয়েছে ব্যানার? পেন ড্রাইভে রাখি, যে কালকে কালকে আমরা, হ্যাঁ পেন ড্রাইভটা নিয়ে পেন ড্রাইভে রাখি দেবো। আল্লাহ কই গেল? কার লেখেন ওখানে? না না, আসছে তো, মানে আসছে সব মোটরসাইকেল। পিএনজি খুঁজতে হবে স্যার, তাই না? পিএনজি না হলেও হবে, পিএনজি বাদ দিয়ে জেপিজি দিই, মানে পিএনজি নিয়ে হবে না, জেপিজি নিই। তারপর তো একই অবস্থা। স্যার, যেগুলো আর আচ্ছা, কন্টেইনার না কি জানি বলে ওগুলা? কন্টেইনার স্যার, টেম্পল কন্টেইনার তো বলে স্যার, আপনি কন্টেইনার, হ্যাঁ কন্টেইনার, স্যার লেখেন নি, পুরো সমস্যা। কন্টেইনার আমরা দিবেন। আচ্ছা কন্টেইনার দিয়ে দিছি। এই যে আসছে, আসছে স্যার, ওই যে এই কত করে যাচ্ছে স্যার, বাতাসে দিবেন। এই যে আসছে দেখছে। খুব কন্ড ওটা হলো কন্টেইনার বলে দিয়েছি। কন্টেইনারই বলে। বক্সটা দেখেন না, ওটা ওটাকে বলে কন্টেইনার। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো কন্টেইনার। এই যে দেখুন। এই যে কন্টেইনারগুলো তো ভালোই পাচ্ছি। প্রথম এটা ভালো ছিল, কিন্তু এটা তো অনেকগুলো, এই যে অনেকগুলো, এটা তো বুদ্ধি নেই না। এটা আমাদের হ্যাঁ, ফুড হোম ডেলিভারি, এই যে পাইছি। পুরো হবে না স্যার, ওটা হবে না স্যার। না ওখানে হোয়াইট কালার না, সরি। আচ্ছা হোয়াইট কালার একটু 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 আপনারা ইয়ে করে নিয়ে, যে পিএনজি করে নিয়ে, সমস্যা নেই। ওটা পিএনজি বলে। আপনারা ওই যে পিএনজি মানে জেপিজি করে নিয়ে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে, হ্যাঁ আমি দিলাম। এখানে যা হচ্ছে একটা লাইন আছে, লাইন সেগমেন্ট আছে। ওটা জায়গাটা বুঝো স্যার। এটা হচ্ছে স্টক কালার দিতে হবে, মানে সরি হোয়াইট কালারে দিই, কালার হোয়াইট কালারে দিই। বারবার বলেন স্যার, ওটা হবে না। ওটা শিখতে হবে। হুম, সাধারণ এলাকাটা সিগন্যাল জন্য কালো দাম আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ কি খবর আপনার? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই, ইনশাল্লাহ আসি আসি। আচ্ছা আচ্ছা হোক, এই যে এটা দিলাম। এরপর ওপেন হাউস, না আছে কি? হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার কমপ্লিট করে রাখছি। ওটা ওই যে মিজান স্যারের রুমে আছে স্যার, দুটাই। হ্যাঁ হ্যাঁ, সব সিগনেচার হয়ে গেছে, সব ওকে। ওটা ওকে করছি, ওটা ওকে করে দিয়েছি। আচ্ছা স্যার, আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা তাহলে টমেটোর ইংলিশ কি? এটা তো আপনার হচ্ছে লিখতে পারবেন তাই না? লেখাটা না দিই, টমাটো না, আর আপনার হচ্ছে টমাটো, টমাটো
একটা সিঙ্গেল দিতে হবে, সিঙ্গেল দেওয়া লাগবে, নাহলে হবে না। স্যার উপরে কোর্স অবস্থা দেখো এই যেটা আছে, এইটা আছে, পাইছি। আর দেখেন না এটা একটা আর একটা ওই যে ইয়েটা দেবো, একটা ফালটা করাটাও দিব একটা, হ্যাঁ স্যার ওটা তো হ্যাঁ কাটাও দিব, হ্যাঁ স্যার ওটা আমরা কাটতে হবে কাটতে হবে। কাটবো কি বলবা কাটবেন কেমন? ওটা কাটার কোনো বুদ্ধি নেই, কাটার কোনো অপশন নাই, এটা এখানে নিতে হবে। কাটা নিতে হবে। ভিতরের রক্তটা দেখা যায় না, পাগল। কি আচ্ছা মরিস, মরিস নাকি মরিসের ইংলিশ চিলি CHIL, চার পাঁচটা দেন না একটা ঝাল না ঝাল, দেখি কটা আছে। না মরিচ একটাই দেওয়া আছে, এই যে এই দুটো একসাথে দেওয়া আছে। ওই যে বলছে ঝাল আমরা একদম দিয়ে এগুলো ছাড়বো, এগুলো ক্যাপসিকাম টাইপের। না দরকার নেই, খোঁজাখুঁজি করা যাবে না, দেন তো বসে এটাই বসে দিই আগে। আচ্ছা তাহলে প্রথমত হচ্ছে টমেটো, টমেটো এ রে আজকে কেন জানি এত ফোন দিচ্ছে মানুষ না। ভাবিরা প্রবলেম মানে কি পেঁয়াজ চিপস ভাবি ওঠে আচ্ছা তাহলে টমেটো উপরে একটা দেই, কন্ট্রোল আসছে। এখন এটা হচ্ছে সাইডে দিতে হবে, একদম হচ্ছে সাইডে করে দিব, হ্যাঁ ব্লার করে দিতে হবে। এই যে সাইডে দিলাম, হ্যাঁ স্যার সুন্দর এক্সপিরিয়েন্সের ওটা আপনার রিমুভ দিতে দেওয়া বলে দেন না স্যার। হ্যাঁ, ওটা আমরা করতে পারবো। ওটা ওটা করি না। ব্লার হচ্ছে গ্লোসিয়ান ব্লার, যদি কি বোঝা যায় ব্ল্যাক বলে তো ওটা কপি করতে পারবেন না। এরপর হচ্ছে এই যে ফাল, আরে এই যে এতদিন তো দিতে পারি না, আজকে এসে তৈরি করতে হবে এগুলো, স্যার একটু বিজি ছিল এই জন্য। বুঝছে এগুলো আমি পরীক্ষা শেষ হ্যাঁ, পরীক্ষা শেষ। জানুয়ারিতে যাদের পরীক্ষা আছে হুম, ওনাদের কিন্তু তাহলে অনেক মানে মোটিভেশন যা বুঝতে করতে হবে। হ্যাঁ ওদের যে ক্লাস ডিসেম্বরটা পুরাই হলো পরীক্ষার উপরে ক্লাস, ইয়ার উপরে ক্লাস হবে আমাদের আমাদের যাদের পরীক্ষা। আমাদের আমাদের ইয়ার বেসিকে বেসিক যা করতে দেবো হ্যাঁ? আমাদের দিও মানে শর্টকাট বা আপনার হ্যাঁ সব আস্তে আস্তে দেখা দেন, তো আপনি তো আগে বলে বই ছাড়া আমি দিয়েছি। আস্তে আস্তে দেখা দেন। রেজাল্ট দেনে হ্যাঁ না, কত দিন কি হয় ডিসেম্বর? এই দেখেন এই যে এই যে এটা দেখেন, মোটামুটি এটা ভালো লাগে। ভাইয়া, আগের বার যে পরীক্ষাটা হইলো, ওটার রেজাল্ট কোন মাসে দিবে? এই যে ডিসেম্বরে, আমাদের আমাদের বেসিক পরীক্ষা জানুয়ারি দেবে না স্যার হুম জানুয়ারি শেষের দিকে জানুয়ারি শেষের দিকে। তাই স্যার ওটা কয় মাস পর হচ্ছে পরীক্ষা, কয় মাস পর হ্যাঁ? বাইরে গেলে কোন বাইরে গেছে? 6 মাস। হ্যাঁ বাইরেই তো যাবে। আচ্ছা দেখ, সমস্যা হবে না তো। না 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 না, আচ্ছা আরেকটা হলো মরিচ, মরিচ কই দিব উপরে দিই। তেলটা সাদা ওর থেকে উপরে প্লেটের এটাও বড় অংশ। তোমার পরে আসি এটা মানে একদম ওটা কাটলে দেখা যাবে, তাই না? এটা কাটো কাটতে দিবে না আমি এটা কাটবো না। কাটলে দেখা যায় স্যার এই যে ওই লাগা তো কাটা যায় স্যার কাটা যায় না। না দেখালে দেখাইলো না কিন্তু এটা তো একদম ভিতরে স্যার এই যে আমরা আচ্ছা, টেক্সট কাটতে পারি স্যার দেখেন এটা হলো আমার, এটাও ব্লার। স্যারটা ব্লার করে দিন হ্যাঁ এই যে এটা ভালো লাগতেছে, অনেক মরিচটা ভালো লাগতেছে ব্লার। আর এডু স্যার এই বোঝা গেছে? ওকে শেষ, কাজ শেষ। ওকে আমরা 50 শুরু ডলার দেন, স্যার পড়বেন করা না নাকি একটা আলাদা প্রোগ্রাম ভাইয়া। 50 ডলার দেন আগে। ইয়া আল্লাহ, কতক্ষণ লাগলো কাজটা করতে। এখন ভিডিওটা আপনারা 1 ঘন্টা কয়েক ঘন্টা 3 দেখুন। ঘন্টা লাগবে, 2-3 ঘন্টা লাগিয়ে যাবে। না আপনাদেরকে না দেখালে তো আমার এটা 5 মিনিট লাগে, 5 থেকে 10 মিনিট লাগে। আপনি
বলতেছেন আবার আমার ভুল হলে পারে, আপনার কথা আমরা তো আপনি তো আপনাদেরকে তো মনে করেন বারবার বলতেছি, বারবার দেখাচ্ছি, বারবার বলতেছি, সরি না ভিডিও গুলো তাই যদি আবার দিয়ে দিই এই যে